দর্শক, এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। স্তন ক্যান্সারের চিকিৎসায় কেমো ছাড়াই নিরাময়ের সম্ভাবনা দেখিয়েছেন গবেষকরা। নতুন জেনোমিক পরীক্ষায় রোগীর ঝুঁকি নির্ধারণ করা সম্ভব। গবেষণায় দেখা গেছে 2/3 রোগীর কেমো দরকার নেই। 5 বছর বেঁচে থাকার হার প্রায় সমান। এটি চিকিৎসার বড় অগ্রগতি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আরও গবেষণা চলবে। দক্ষিণ লেবাননের বৌফোর্ট দুর্গ দখলের দাবি করেছে ইসরায়েল। দুর্গটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে জানানো হয়। যুদ্ধবিরতির মধ্যেই অভিযান সম্প্রসারণ করেছে তারা। লিতানি নদী অতিক্রমের কথাও স্বীকার করেছে ইসরায়েল। লেবাননের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। চীনের আপত্তি উপেক্ষা করে জাপান সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বলেন, জাপানের অবস্থান শান্তিপূর্ণ। শাংরি-লা ডায়ালগে চীনের সমালোচনার জবাব দেন তিনি। এআই ও সাইবার নিরাপত্তায় জোর দেবে টোকিও। তাইওয়ান ইস্যুতে উত্তেজনা আরো বেড়েছে। অঞ্চল জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতের দিল্লিতে 5তলা ভবন ধসে অন্তত 4 জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। এনডিআরএফ ও দমকল বাহিনী কাজ করছে। ভবনটি পুরনো ছিল বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের খোঁজ চলছে। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাবের মধ্যেও স্কুল বন্ধ করা হবে না বলে জানিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থায় জোরদার করা হবে। মে মাসে 5 শিক্ষার্থী মারা গেছে। সংক্রমণের হার এখনো উদ্বেগজনক। ডব্লিউএইচও আন্তর্জাতিক সহায়তার কথা জানিয়েছে। পরিস্থিতি নজরদারিতে রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ফ্রান্সে পিএসজি সমর্থকদের সহিংসতায় 4 শতাধিক গ্রেপ্তার হয়েছে। প্যারিস সহ বিভিন্ন শহরে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। 7 পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাকে অগ্রহণযোগ্য বলেছেন। নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইরানে হামলা না হলে তারা পারমাণবিক অস্ত্র বানাতো, এমন দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি। ইরাক যুদ্ধকে বড় ভুল বলে স্বীকার করেন ট্রাম্প। ইরানের সামরিক বাহিনী পুরোপুরি ধ্বংস না করার কারণ ব্যাখ্যা করেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার বক্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।